জমি নিয়ে বিবাদের জের, ভাগ চাষির মাথায় ধারালো অস্ত্রের কোপ। আর এই ঘটনাটা ঘটল বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। যদিও ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক। আর এই ঘটনায় রীতিমতন উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার গোপালনগরে। আর সেই ঘটনার ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন। ভাগ চাষের টাকা নিয়ে বিবাদ মীমাংসার জন্য বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যান ভাগ চাষি রামপ্রসাদ শিকদার। আর সেখানেই রক্তারক্তি, দা নিয়ে শটান হাজির হন জমির মালিক পলাশ ঢালি। সেখানে রামপ্রসাদের ওপর পলাশ কোপ বসিয়ে দেন বলেই অভিযোগ। এবার আমার একটা বন্ধু বাড়ি ছিল, সে বলছে দাদা বন্ধু করার দরকার নাই, তুমি এমএলএ বাড়ি গিয়ে বসো। আমি এমএলএ বাড়িতে গিয়ে বসছি, ওই এসে আমাকে দাবি করে স্বপন মজুমদারের বাড়ি। আপনাকে কি বলেছে? পলাশ ঢালি ছেলে আছে, আমার মেম্বার আছে, মাথায় কুপিয়েছে। পলাশ ঢালির কঠোর শাস্তির দাবি করছেন বিধায়ক। কোনোভাবে মানা যায় না যে পলাশ ঢালি 2000 টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে, তার কঠোরতম শাস্তি হোক, সেটা আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি। আর এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। মাথায় আঘাত করেছে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রামপ্রসাদ। এই ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। রিপাবলিক বাংলা। মহেশতলায় দুষ্কৃতী তাণ্ডবের জেরে অপসারিত আইসি, এরই পাশাপাশি এসডিপিও, তাকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই ছন্দে ফেরার চেষ্টা করছে মহেশতলার সেখানকার আকরা বাজারে বিভিন্ন দোকান খোলা হয়েছে, তবে এখনো থমথমে গোটা এলাকা। বুধবার দুষ্কৃতী তাণ্ডবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকা। চলে ইট বৃষ্টি, পোড়ানো হয় বাইক। ঘটনার 3 দিন পরই বদল করা হলো রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগর থানা, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই থানারই আইসি ইন্সপেক্টর ইনচার্জ, তাকে বদলি করা হয়েছে। মুকুল মিয়া এতদিন দায়িত্বে ছিলেন, তাকে বদলি করে পাঠানো হচ্ছে দার্জিলিংয়ে। দেখো, তার জায়গাতে নতুন দায়িত্ব পাচ্ছেন মালদার রতুয়ার যিনি সার্কেল ইন্সপেক্টর ছিলেন, তার নাম সুজন কুমার রায়। সরানো হয়েছে মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লাকেও। বদলি করা হয়েছে স্টেট আর্মড পুলিশ 3য় ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে। মহেশতলার নতুন এসডিপিও হয়েছেন সৈয়দ রেজাউল কবির। আকরা ফটক বাজারে দোকান পসরি খুলেছে, কিন্তু সেইভাবে যেভাবে বাজারের মধ্যে ভিড় দেখা যায় ক্রেতাদের, সেইভাবে কিন্তু ক্রেতাদের ভিড় চোখে পড়ছে না। সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে, তো এখন সেরকম অনুযায়ী বাজারের লোক সেরকম একটা ঢুকছে না, আসছে না। আস্তে আস্তে আমার আশা করা যায় যে বাজারটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আতঙ্কার কারণ কোথায়? আপনি তো সবই দেখছেন ঘুরে ঘাটে, মানুষ আতঙ্ক আছে, মানুষের কেউ খরিদ্দার নেই, এ নেই, কখন কি হবে সেটা অবশ্য এনে প্রশাসনের ভয়ে আসছে না। ঘটনার 3 দিন পার, আতঙ্কের চোরা স্রোত বইছে মহেশতলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।